তো অনেকেই 29শে মার্চ নিয়ে সাংঘাতিক চিন্তা করছেন, টেনশন করছেন, ভয় পাচ্ছেন। কী ব্যাপার না, প্রথমত শনিবার, দ্বিতীয়ত অমাবস্যা, তৃতীয়ত সেদিনকে স্যাটার্ন রাশি পরিবর্তন করছে। এইটা নিয়ে অনেকেই ভয়টায় পাচ্ছেন, তার কারণ প্রচুর মানুষ বসেই রয়েছে ভয় দেখাবে বলে, এবং আপনারা যথারীতি ভয়টায় পাচ্ছেন। তো আমি এই নিয়ে একটা বড় ভিডিও করেছি, কাইন্ডলি ওখান থেকে দেখে নেবেন বড় ভিডিওতে কী কী বলেছি, এটা নিয়ে ভয় পাওয়ার সত্যি কোনো কারণ আছে কি না সব বলা রয়েছে। তো আজকে কি বলবো, আজকে বলবো যেটা নিয়ে আপনাদের টেনশনটা যাতে কমে বা আপনি যাতে অযথা ভয় না পান, সেটার জন্য আর কিছু টেকনিক বলবো। তো এই জিনিসটা যেটা বলছি সেটা আপনি প্রত্যেক শনিবারও করতে পারেন, আবার 29শে মার্চ রাত্রি 8:18তেও করতে পারেন। শুরুটা এদিনকেই করতে পারেন, এবং তারপরে আপনি কন্টিনিউ করলেন প্রত্যেক শনিবার, সেটাও পারেন। কি করবেন না, আপনার বাড়ির যে মেন এন্ট্রান্স রয়েছে সেখানে 4টে মুখের প্রদীপ জ্বালবেন, সর্ষের তেলের প্রদীপ জ্বালবেন ওই সময়টায় 8:18তে। ওই সময়টা ভালো সময়, আপনি সন্ধ্যেবেলাতেও জ্বালতে পারেন, 8:18তে জ্বালতে পারেন, যেটা খুশি, যেটা আপনি করতে পারেন সেটাই করবেন। এতে কি হবে, আপনার মেন এন্ট্রান্সে দিলে কি হবে, পজিটিভ এনার্জি যেটা সেটা আরও আপনার কাছে আসবে। যদি কিছু নেগেটিভ জিনিসপত্র থাকে সেটা কেটে বেরিয়ে যাবে, এটা একটা হলো। আর যেটা অবশ্যই করবেন সেটা এদিন থেকেই করতে পারেন, আবার প্রত্যেক দিন সন্ধ্যেবেলাতেও করতে পারেন, যদি বাড়িতে অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই করবেন। কর্পূর লবঙ্গ এটা জ্বালাবেন, জ্বালিয়ে গোটা ঘরময় এই ধোঁয়াটা দেবেন। তাতে কি হবে আলাদা করে, প্রথম কথা মাইন্ড রিফ্রেশ হয়। কর্পূর আর লবঙ্গের যে গন্ধটা তাতে আপনার মাইন্ড রিফ্রেশ করবে, নেগেটিভ এনার্জি তো দূর হয়। তো মাইন্ডের খেলা তো সবটা, আপনি ভয় পেলেও সেটা এখান থেকেই পাবেন, আর যদি ভয়টা কেটে যায় তাহলেও সেটা এর মাধ্যমেই পাবেন। অর্থাৎ এই মাইন্ডকে আপনাকে রিফ্রেশ করতে হবে। তো সেই কর্পূর আর লবঙ্গ সেই কাজটি দায়িত্ব সহকারে করে। এবার প্রত্যেক সন্ধ্যেবেলা যদি আপনি জিনিসটা করেন তাতে ঘরের পরিবেশটা অন্যরকম হবে। অফকোর্স নেগেটিভ এনার্জি দূর তো হবেই। তো এইটা আপনি প্রত্যেক দিন করতে পারেন, আবার শনিবার শনিবারও করতে পারেন, কিন্তু 29শে মার্চ থেকে আপনি শুরু করতে পারেন। আর যারা যারা করছেন তারা কন্টিনিউ করে যান, সমস্যা কিছু নেই, এটাতে খারাপ কিছু নেই, বরঞ্চ ভালো হবে। আর এই হচ্ছে মূল বিষয়। এবার ঘটনা হচ্ছে যে চ্যালেঞ্জেসগুলো আসবে লাইফে, হতেই পারে, মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউনস তো থাকে, তো সেগুলো আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, সেগুলোকে নির্ভয় অ্যাকসেপ্ট করুন। যত বেশি সমস্যা থেকে পালাতে চেষ্টা করবেন, সমস্যা তত বেশি ঘাড়ের উপর চেপে বসবে। তো সেখান থেকে পালাবার জন্য চেষ্টা করবেন না, সমস্যাকে ফেস করুন, চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করুন। আর সবথেকে বড় কথা, যে চ্যালেঞ্জগুলো আপনার কাছে আসবে, যেটা বলে সবাইকে ভয় দেখানো হচ্ছে এই হবে তাই হবে, সেগুলো আপনার অপরচুনিটিস, বুঝতে পেরেছেন? আর কি, কারোর কোনো ক্ষতি করবেন না, অসম্মানজনক কিছু করবেন না, কারণ আপনি যে কাজটা করবেন তারই এফেক্ট আপনি পাবেন। সেটা যাকে বলছেন তার মাধ্যমেও পেতে পারেন, বা তার সহযোগী কেউ, সেও আপনাকে দিতে পারে, তার ফলে যারা রয়েছে তারাও আপনাকে দিতে পারে। তো এমন কিছু কাজ বা এমন কিছু কথাবার্তা বলবেন না যার দায় আপনার থাকে। পরে বলবেন শনি এগুলো করেছে, বিষয়টা তা না। অ্যাকচুয়ালি শনির কাজ কিছু সেই অর্থে নেই, একটা গ্রহ ঘুরছে যাচ্ছে, আপনার রাশির উপর দিয়ে পাস করে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো সেটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। আপনি নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, অন্যের ক্ষতি না করে। অন্যের ক্ষতি করলে ন্যাচারালি তারাও আপনার চাইবে ক্ষতি করতে, সো করা কি যাবে। পুরো দায়টাই আপনার, আপনার ভালো থাকা খারাপ থাকা সবটা আপনার হাতে, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এই যে বললাম, আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে প্রত্যেক শনিবার আপনি শনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। বিশাল কিছু না, সামান্য অ্যামাউন্টের, হয়তো ঘুরে একটু হাত জোড় করে দাঁড়িয়ে থাকলেন, সেটাতেও হবে কাজ, বা একটা ধূপ জ্বালিয়ে এলেন, যেটা আপনার পক্ষে করা সম্ভব সেটা আপনি করবেন। এগুলো বলছি আপনার মেন্টাল পিসের জন্য, যাতে আপনার ভয়টা কাটে, ঠিক আছে? এটা ছাড়া নিজের কাজ মন দিয়ে করুন, কাউকে কিছু করবেন না, কারোর ক্ষতি করবেন না, আপনারও ক্ষতি হবে না, সিম্পল কথা। আর ভালো হেলদি খাবার দাবার খান, সুস্থ থাকুন, নিজের কাজটা মন দিয়ে করুন, চ্যালেঞ্জ এলে অ্যাকসেপ্ট করুন, ওটা আপনার অপরচুনিটি। বোঝা গেল? ব্যাস এই হচ্ছে গল্প। এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনার জীবনে মেঘ ঘনিয়ে আসবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কিচ্ছু হবে না, টেনশন নেই, ভালো থাকুন। যত ভয় পাবেন বিপদ তত বাড়বে। ভালো থাকুন।